মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যতগুলা ধর্মগ্রন্থ রয়েছে, পৃথিবীর মধ্যে যতগুলা ধর্ম রয়েছে, সব ধর্মের চাইতেও আল্লাহ পাকের দেয়া, আল্লাহ পাকের পাঠানো মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিভিন্ন ধর্মের মধ্যে নারী জাতিদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে একমাত্র ইসলাম ধর্ম আসার পর। নারী জাতির সম্মানকে উড্ডীন করেছেন। আজ থেকে 1400 বছর পূর্বের যদি ইতিহাস আমরা তালাশ করি, আজ থেকে 1400 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন পর্যন্ত নারীদেরকে জীবন্ত হত্যা করত। সেই ঘটনা আপনাদের জানা আছে কিনা? জোরে বলেন না, জানা আছে? নারী জাতিদেরকে জীবন্ত পুঁতে রাখা হতো। কন্যা সন্তান যদি কোনো ফ্যামিলিতে জন্মগ্রহণ করত, ও মা ও বোন লক্ষ্য করে বয়ানটা শুনেন। আজকে সমান অধিকারের যারা স্লোগান দেয়, সমান অধিকার বলতে যদি আপনি দাবি করেন, তাহলে আমার কথার মধ্যখানে একটা কথা বলে ফিরি। সমান অধিকার যদি চান, আপনার স্বামীটা 10 বছর বিদেশে গিয়া কাজ করে, দ্বিতীয় 10 বছর আপনাকেও গিয়া সমান অধিকার পুরা করা লাগবে। কি বলেন, ঠিক কিনা? সমান অধিকার। এবার কি সমান অধিকার চান না সম্মানের অধিকার চান? আল্লাহ পাক বলেন, ও নারীর দল, তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সমান অধিকার দেই নাই। আমি আল্লাহ যদি তোমাদেরকে সমান অধিকার দেই, তোমাদের ইজ্জতের মধ্যে ক্ষুণ্ণ হবে, তোমাদের সম্মান কমে যাবে। না না না, আমি আল্লাহ বরঞ্চ পুরুষদেরকে অধিকার দিলাম, আর সম্মানের মুকুটটা আমি আল্লাহ নারী জাতিদের মাথায় দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির জামানায় তৎকালীন সময়ে নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করা হতো, নারীদেরকে দাস দাসী হিসাবে ব্যবহার করা হতো, নারীদেরকে বিবাহের মধ্যে তাদের দেনমোহর থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কিভাবে অধিকার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় নারীদেরকে শুধু ঘর নয়, ঘরে বাইরে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কর্মক্ষেত্রে সব জায়গায় আল্লাহ পাক নারীদেরকে সম্মান দিয়েছেন। আমার ভাইরা, সমান অধিকার যদি চালু করা হয়, মহিলাদেরকে যেমন নাকি তেমন দেওয়া হয়, 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। আচ্ছা বলেন, সমান অধিকার যদি দেওয়া হয়, তাহলে এবার পুরুষদেরকে দেওয়া লাগবে কিনা? বলেন, পুরুষরা দেনমোহর পাবে কিনা? যদি একজন পুরুষ সমান অধিকারের কারণে, সমান অধিকার আইন যদি নারীরা চায়, মা বোনরা চায়, তাহলে পুরুষরা যদি একজন মহিলাকে 3 লক্ষ টাকা দেনমোহর দেওয়ার আগে, তাহলে একজন মহিলাও একজন পুরুষকে 3 লক্ষ টাকা দেনমোহর দিতে হবে। কি বলে, ঠিক কিনা? এটাই তো বলে সমান অধিকার। এরপরে বিবাহের মধ্যে আমাদের দেশের প্রচলিত নিয়ম হলো, ছেলে পক্ষ মেয়ে পক্ষের বাড়িতে যায়। কি বলে, ঠিক কিনা? তাহলে উচিত হবে, যদি সমান অধিকার হয়, তাহলে মেয়ের বাপ আর মেয়ের মা মেয়েকে নিয়ে জামাই বাড়িতে যাবে, জামাই পছন্দ হলে বিয়ে করবে, না হলে মেয়ে নিয়ে বাড়িতে ফেরত আসবে। কি বলে, ঠিক কিনা? সমান অধিকার চাবে? সমান অধিকার। আল্লাহ পাক যে সম্মানের অধিকার দিয়েছেন, এটা পছন্দ হয় না, আজকে সমান অধিকার চাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা
الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ পাক বলেন যে হে দুনিয়ার লোকসকল ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে, তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করো, তোমরা তোমাদের মালিককে ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী হতে গোটা মানব জাতির বিস্তার ঘটিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, সময় যেহেতু কম এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আমার সবগুলা কথা, কোরআনের আলোচনা অনেক, নারী এবং পুরুষদের সম্মান নিয়ে আল্লাহ পাক বহু ব্যাপক আলোচনা করেছে। আমি দলিল আকারে সবগুলো আমি এক জায়গায় জমা করেছি। আল্লাহ পাক নারী জাতি এবং পুরুষ জাতিদেরকে কি পরিমাণ সম্মান আর মর্যাদা দিয়েছে, সম্মান আর অধিকার মা বোনদেরকে এত পরিমাণে সম্মান দিয়েছেন, এত পরিমাণে যে মা বোনরা হলো মানব জাতির ফ্যাক্টরি। মা বোনরা যদি চায় যে আমরা আর সন্তান নিব না, তাহলে আল্লাহ পাক বর্তমানে যেই ধারায় মানব দুনিয়াতে প্রেরণ করেন, তাহলে মানব ধারা বন্ধ হবে কিনা বলেন? জোরে বলেন না, মানব ধারা বন্ধ হবে? বন্ধ হয়ে যাবে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে মানব জাতির ফ্যাক্টরি বানিয়েছে। মানব জাতির মা বোনদের মাধ্যমে দুনিয়াতে মানুষের আগমন ঘটে। তাহলে মা বোনদের মর্যাদা কত বড়! আল্লাহ পাক বলেন যে পুরুষদেরকে কিভাবে অধিকার দিয়েছি। পুরুষদের অধিকার মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমার যদি সম্ভব হয়, যদি সামর্থ্য থাকে, যদি ইনসাফ ভিত্তিক কন্ট্রোল করতে পারো, মাসনা 2টা বিয়ে করো, ওয়া সুলাসা 3টা বিয়ে করো, ওয়া রুবা 4টা বিয়ে করো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, যদি 2টা সম্ভব না হয়, 3টা সম্ভব না হয়, 4টা সম্ভব না হয়, তাহলে একটার উপরেই সন্তুষ্ট থাকো এবং একটা নিয়ে জীবন যাপন করো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আইন যদি আল্লাহ পাক না করতেন, আল্লাহ পাক এই আইনটা কেন করলেন? মা বোনদের মনে একটা দুঃখের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, একটা স্বামীর পিছনে কত সময় ব্যয় করি, 3 বেলা খাবার পাক করি, বাচ্চাগুলোকে মানুষ করতে কত সময় ব্যয় হয়, তা আল্লাহ পাক কেন আমার ভাগ্যে এভাবে আরো 3টা মহিলা অধিকার দিলেন, 4টা পর্যন্ত বিয়ে করার অধিকার দিয়েছেন? তাহলে এবার শোনেন, একটা সময় ইসলাম ধর্মের পূর্বে জাহিলি যুগে মহিলাদেরকে যত্রতত্র ব্যবহার করা হতো। মহিলাদেরকে যখন তখন ব্যবহার করে, সেটাকে ইউজ করে, সেটাকে ফেলে দিতেন, সেটাকে আর রাখতেন না ঘরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের ইজ্জত দিয়েছেন, মা বোনদের সম্মান দিয়েছেন। ইসলাম ধর্ম আসার পর বলে যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমাদের মহিলাদের মধ্যে যাকে পছন্দ হয় তাকে তোমরা বিয়ে করো, তাকে তোমরা শাদী করো, তবে তাকে দেনমোহর দাও, তাকে টাকা দাও, তার অর্থ পরিশোধ করো, তার হক আদায় করো। তাহলে মহিলাদের মান কমলো না বাড়লো বলেন? মহিলাদের মান বেড়েছে। শুধু বিবাহই শেষ করে নাই, বরঞ্চ বলেছে যে তাকে দেনমোহর দাও, তাকে টাকা দাও, তাকে পয়সা দাও, তার হক পুরা করো। তার হকটা, তার মিলকে বুঝা, কিতাবের ভাষায় মিলকে বুঝাটাকে তুমি ক্রয় করে আনো। আমার ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাদুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ। সূরা বানি ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। নারী জাতি এবং পুরুষ জাতি উভয়কে আমি আল্লাহ সম্মান দিয়েছি, মর্যাদা করেছি। কেউ কারো থেকে কম নয়, সবাই আমার কাছে সম্মানী, মর্যাদা সম্পন্ন। তবে আমি আল্লাহ নারীদেরকে সম্মান দিয়েছি আর পুরুষদেরকে দিয়েছি অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। একটা সময় জাহিলি যুগে
যুগে নারীদেরকে দিয়া তাদের অভিভাবকরা, মনিবরা তারা অর্থ উপার্জন করত। বর্তমানে যৌনকর্মী একটা দল আছে, যৌনকর্মী, যারা যৌনকর্মের বিনিময়ে যারা শ্রমিক অধিকার চায়। কেমন মনে করেন? নারী সংস্কার কমিশন তাদের একটা ধারা হলো, এই দেশে যারা যৌনকর্মী আছে, যৌনকর্মী বলতে মুরব্বী যারা আছেন, যারা সরল সোজা মনের, অনেকে বুঝবেন না, এই জন্য ব্যাখ্যা করা লাগে। যৌনকর্মী যারা, অর্থাৎ বিবাহ শাদী ছাড়া যেখানে মন চায় সেখানে টাকার বিনিময়ে যারা রাত্রি যাপন করে, এদেরকে বলা হয় যৌনকর্মী। এই যৌনকর্মীরা তারা শ্রমিক অধিকার চায়, যে যৌন কর্মের মাধ্যমে তারা যে টাকা উপার্জন করে এইটা শ্রমের মতো টাকা। বলি নাউযুবিল্লাহ, সবাই জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই সব চিন্তাধারা যাদের অন্তরে আসে তাদের অন্তর থেকে আল্লাহ পাকের রহমত সরে যায়। আমার ভাইরা, আল্লাহ পাক সে সম্পর্কে সূরা নূরের আয়াত নম্বর 33, আয়াত নম্বর কত? 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। যে এই মক্কানগরের লোকেরা, তোমরা ভালো করে শোনো, তোমরা তোমাদের গোলামের মাধ্যমে, তোমরা তোমাদের বান্দির মাধ্যমে তোমরা অর্থ উপার্জন করিও না। তারা তো এই কাজগুলো পছন্দ করে না, তাদের উপর জোর জবরদস্তি করো না। ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। বর্তমানে ডক্টর ইউনূস তিনি ক্ষমতায় আছেন, তার কাছে এই আয়াতের সূরা নূরের 33 নম্বর আয়াতের বিপক্ষে এই নারী সংস্কার কমিশনরা তারা প্রতিবেদন জমা দিয়েছে যে এই বাংলাদেশে যৌনকর্মী নারীদেরকে যেন তারা শ্রমিক অধিকার পায়। তারা এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে এবং সূরা নূরের 33 নম্বর আয়াতের বিরুদ্ধে তারা অভিযোগ দিয়েছে। বলি নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই দেশে ওলামায়ে কেরাম থাকতে, এই দেশে ইসলাম থাকতে, এই দেশের মুসলমান থাকতে কখনো সূরা নূরের 33 নম্বর আয়াতের বিরুদ্ধে কখনো পার্লামেন্টে আইন পাশ করতে দেওয়া হবে না, বলে ইনশাআল্লাহ। যদি এর জন্য আবার বিপ্লব ঘটানো লাগে, তাহলে এই দেশে এই কোরআনের 100 সূরা নূরের 33 নম্বর আয়াতের জন্য এভাবে আরো প্রায় 10টা বিধান রয়েছে, যে বিধানগুলো সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ বিরোধী। শুধু এখানে শেষ নয় আমার ভাইরা, এমনও তারা প্রতিবেদন জমা দিয়েছে যে একজন স্বামী আর স্ত্রী রাত্রবেলা যখন রাত্র যাপন করলো, তার পরের দিন যদি স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তাহলে দেশের বিচার বিভাগে তারা মামলা দায়ের করতে পারবে যে আমার স্বামী আমাকে গত রাত্রে ধর্ষণ করেছে। বলি নাউযুবিল্লাহ। দেশের মধ্যে কি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, এগুলো একমাত্র বামপন্থী যারা, তারা এই দেশের শান্তিপূর্ণ মুসলমানদেরকে অশান্ত রাখার জন্য তারা এই ধরনের চিন্তা